হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি পাপিয়া নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও। দেখো, সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম বারোদোলের মেলার একটা পার্ট, আর আজকে সম্পূর্ণ আলাদা একটা পার্ট। আজকে আমি দেখতে গেছিলাম সার্কাস, তো সেই ভিডিওটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। কৃষ্ণনগর বারোদোলের মেলা নিয়ে আমি আরও একটা ভিডিও দিয়েছি রিসেন্ট, তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে এসো, আর আমার সঙ্গে তোমরা সার্কাসটাও একটু একটু দেখতে থাকো। তো দেখো, সার্কাস দেখতে দেখতে আমরা নিয়ে নিলাম একটা পপকর্ন, আর পপকর্নটা খাচ্ছি আর দিচ্ছি। তার তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে অ্যাড সহ প্লিজ ভিডিওটা দেখো, স্কিপ করো না প্লিজ। আমার পাশে থেকো, একটু পাশে থেকো। এখনকার সার্কাস আর আগেকার মতো হয় না, মানে পশু পাখি এসব কিছুই নেই সার্কাসের মধ্যে, আর কোনো জোকারও নেই সার্কাসে। তো এরকমই হচ্ছিল, তো মানে আর কি সার্কাস দেখার একটা শখ আর কি মেটাতে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, দেখলাম, ভালো লাগলো, খারাপ না, খুব একটা ভালো লেগেছে। আরও অনেক রকমের খেলা হচ্ছিল, তো আমি সব কিছু ভিডিও করিনি, কেন কি ভিডিও মানে বেশি বড় করলে মানে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আর কি। এমনিতেই ভিডিও কেউই দেখছে না, কোনো ভিউজ নেই, মানে কি বলবো, একদম খারাপ অবস্থা, একদম ভালো লাগে না, আর ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে নেই। মানে কেন তোমরা এরকম করছো আমি সেটাই বুঝে পাই না, একদমই কি ভালো হয় না আমার ভিডিও। যাই হোক, আমার একদম ভালো লাগছে না, কিচ্ছু ভিউজ আসছে না ভিডিওতে, মানে 100 বেরোচ্ছে না, এরকম অবস্থা। যাই হোক, তো প্লিজ তোমরা পাশে থেকো, বারবার বলছি প্লিজ তোমরা পাশে থেকো। এত কষ্ট করে মনি করানো, আর অনেকের অনেক রকম কথা, সব কিছুর জবাব আমি দিতে চাই, প্লিজ তোমরা পাশে থেকো আমার। তোমরা যদি পাশে না থাকো সব কিছু মানে বৃথা হয়ে যাবে, একদম টোটালি বৃথা হয়ে যাবে। তো সেই জন্য তোমাদেরকে বলছি, হাতটা ধরে বন্ধু হয়ে প্লিজ পাশে থেকো। আর দেখো, এই খেলাগুলো না আমার খুব ভালো লাগছিল, ওই জন্য আমি এগুলো ভিডিও করেছিলাম। আর একটু টাফও ছিল, দেখো পায়ের ওপর মেয়েটা কেমন ঝুলছে। ওদের প্র্যাকটিস থাকলেও আমার খুব ভয় করছিল, আর বেশ ভালো লাগছিল দেখতে, সেই জন্য এগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। তোমাদের কমেন্টগুলো না সত্যি পড়তে, মানে পড়লে একটা তারপরের দিনে নেক্সট ভিডিও দেওয়ার মতো একটু আগ্রহ বাড়ে। দেখো, আর কোনো খেলা দেখালাম না, এরপর তোমরা দেখে নাও মেলার ভিতরে এই নাগরদোলাটা না দেখালে না মনে হয় যেন মানে মেলায় কিছুই দেখালাম না, এরকম মনে হয়, তাই আবার দেখিয়ে দিলাম। আর আমি সেদিন শাড়ি পরে গেছিলাম, তো ফটো তুলছিলাম, তো একটু ভিডিও হয়ে গেছিলো, সেটাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে ছিল অঞ্জলি জুয়েলার্সের একটা মানে শোরুম টাইপের করেছিল, তো ওখানে এই যে জাদুকর মশাই বসেছেন, তো তোমরা জাদুটা একটু দেখে নাও, উনি কেমন জাদু দেখাচ্ছিলেন। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু গরমের মধ্যে আর ভালো লাগছিল না, ওই জন্য বেশিক্ষণ দাঁড়াইনি, তো একটু দাঁড়িয়ে দেখেছিলাম। তো তোমরা দেখতে থাকো কেমন লেগেছে ওনার জাদু।
ঠিক আছে? অঙ্ক জানো? অঙ্ক জানো? আমি জানো। তুমি অঙ্ক জানো? বাহ 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 বাহ। ইংরেজি? বাহ 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 বাহ। ডিও কি হয়? ডিও টু? বাহ বাহ বাহ। আর ডিও টু? বাহ বাহ, এটাও তো ভালো। বাহ 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 বাহ। আর জিও টু? ডিও টু। আচ্ছা, ধরো তোমার কাছে 4টে রুটি আছে, ঠিক আছে? 4টে রুটি আমাকে দিয়ে দিলে, এমনি? আরে এমনি না, এটা একটা মানে অঙ্ক। সত্যি সত্যি না। ধরো তোমার কাছে 4টে রুটি আছে, দিলে কই? আরে দিলে কই না। ধরো তোমার কাছে আমি 4টে রুটি দিলাম, কই না, এত লোকের সামনে এসব বলো না। তুমি ধরো দিলাম, ঠিক আছে? তো ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে দেখো চলে এসেছিলাম এই দোকানটাতে। খুব সুন্দর লাগছিল আমার দোকানটা, এত সুন্দর এইচডি এই ছবিগুলো কি বলবো, এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিলো দাঁড়িয়েই থাকি ওখানে। যাই হোক, দেখো তোমাদের কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। মানে একটার থেকে আরেকটা কোনটার দিকে তাকাবো এটাই ভাবছিলাম। খুব খুব সুন্দর, আর একদম এইচডি ছবি। দূর থেকে তো দারুণ লাগছিল, মানে খুবই সুন্দর লাগছিল। তোমাদের কার কোনটা পছন্দ হলো বলো। হ্যাঁ, আমি যদিও কিছু কিনিনি, মানে এগুলো কিনিনি, দেখেছিলাম শুধু, আর কিনেছিলাম টুকটাকি জিনিস, কিন্তু সেগুলো দেখাতে গেলে না প্রচুর বড় হয়ে যেত ব্লগটা, সেই জন্য সেগুলো আর দেখায়নি। তারপর দেখো এগুলো কাঁসার মানে ঠাকুরের বাসনপত্র, এগুলোও বিক্রি হচ্ছিল। আর এরপর দেখো এই যে রাইডটা প্রচুর ভয়ঙ্কর, একদম ভয়ঙ্কর। এটা মানে বড় নাগরদোলা তো ঠিক আছে, তাও ঠিক আছে, কিন্তু এটা না একদম ভয়ঙ্কর লাগছিল। যারা উঠেছিল তারা পুরো চিৎকার করছিল, আর আমি তো মজা নিচ্ছিলাম। যাই হোক, দেখো তোমরা কে কে চড়েছো বলো। আমিও চড়েছি একবার, নিকো পার্কে গিয়ে বোধহয় চড়েছিলাম একবার। তো তোমরা কে কে চড়েছো অবশ্যই আমাকে জানাবে, আর কার কেমন অভিজ্ঞতা সেটাও অবশ্যই বলবে। আমার তো খুব ভালো লেগেছে, এটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু চড়তে গেলেই বোঝা যায় যে এর কী কষ্ট। মানে অনেকে তো আবার বলছে আমাকে নামিয়ে দাও। যাই হোক, বেশ ভালো লাগছিলো। এটা যেহেতু গতকালের ভিডিও, তো সানডে ছিল, তো আমরা সেরকম কিছু খাইনি, কেন কি বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া হয়তো সানডেতে অন্য কিছু খেতে মন চায় না, শুধু ফুচকা খেয়েছিলাম, আর সেটা ভিডিও করা হয়নি। আর বাবু দেখো রাইডে ঠিক চড়ে নিয়েছে। ও রাইডে চড়বে না, এটা হতে পারে না। মানে মেলায় গিয়ে রাইডে চড়বে না, এটা হতে পারে না। ওখানে দাঁড়িয়েছিলাম তো এই রাইডটার একটু ভিডিও তুলে নিলাম। কেমন মনে হচ্ছে ছিটকে চলে যাচ্ছে। যাই হোক, বেশ ভালো লাগছিলো। তো আমার ভিডিওটা আজকে আর আমি বেশি বড় করব না। তোমাদের সবাইকে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও, আর ভিডিওগুলো দেখো। আমিও তোমাদের সবার পাশে থাকবো, আমার যেটুকু সম্ভব, যেটুকু আমার সাধ্য। তো সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।